নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আলু আর ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে পরে এরপরে আমি অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা একটু কমে গেছিলো, তো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম একটু সাদা জিরা। জিরাটা ফোড়নের জন্য জিরা দিয়েছি। তো জিরাটা একটু হলে পরে ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। খুব লাল করার দরকার নেই, অল্প একটু ব্রাউন হয়ে আসলেই তখন দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটোগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। তো টমেটো দেবার পরে যতটা তরকারিতে আমার নুন লাগবে নুনটা পুরোটাই আমি এখানে অ্যাড করে দিলাম। তো নেড়ে চেড়ে টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে টমেটোটাকে গলিয়ে নেব। তো টমেটোটা গলে যাবার পরে তার মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা গ্রেট করা আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো আমি যা যা মশলা লাগবে সবই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মশলাগুলোকে ক্যাপসিকামের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলা দিয়ে তেল ছাড়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো অ্যাড করে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে, যাতে আলুগুলোতেও ভালো করে মশলাটা ঢুকে যায়। তো তারপরে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা ঝোল লাগবে ঠিক ততটাই জল দিতে হবে। তো জলটা দেবার পরে ঝোলটা একটু ফুটে উঠলে তখন আমি মাছ যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো। তো তার মাঝখানে চাপা খোলার মাঝখানে আমি 2বার করে নেড়ে দিয়েছি মাছের ঝোলটা। তো মাছের ঝোলটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা।